সবাইকে ওয়েলকাম করছি বিশ্বকাপ নিয়ে টি স্পোর্টসের পডকাস্ট শো অফসাইড টকস পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি 100% অর্গানিক। এবং আজকের এই এপিসোডে আমরা পেয়ে গেছি আমাদের খুবই পরিচিত জনপ্রিয় উপস্থাপক এবং এখন অনেক পরিচয় রয়েছে, সেগুলো পরে বলবো, কাজী সাবিরকে। স্যার ভাই, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। ধন্যবাদ রোহন আপনাকে। জি স্যার ভাই, আমরা শোটা শুরু করবো, তার আগে একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে শুরু করতে চাই। 3 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে, কোনো ডিপ্লোম্যাটিক আনসার করা যাবে না। সো প্রথম প্রশ্নটা হচ্ছে, পছন্দের দল হালে লাইভ শোতে নিরপেক্ষ থাকা, সেটা কি পেশাদারিত্ব নাকি স্যার অ্যাক্টিং, অভিনয়? ওকে। আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে করা ট্রল আপনার কাছে বিনোদন নাকি সস্তা উন্মাদনা? বিনোদন। মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, কার ইন্টারভিউ করাটা বেশি কঠিন? দুইজনই মধ্যে রোনালদো একটু ইংলিশ বলতে পারে, তো রোনালদোটা ইজিয়ার হবে, মেসিটা কঠিন হবে। ওকে, ইংরেজি বলতে পারেন আপনার জন্য। ওকে। ট্যাকটিক্যাল ফুটবল নাকি 95 মিনিটের থ্রিলার ড্রামা, কোনটি বেশি উপভোগ করেন? থ্রিলার ড্রামা। খেলা বিনোদন, ড্রামা। এমন একজন ফুটবলার কিংবা কোচ যাকে দেখলে আপনার বিরক্ত লাগে? বিরক্ত লাগে হোসে মরিনো। আচ্ছা, কারণটা পরে জানবো আমরা। এমবাপ্পে নাকি হালান্ড পরবর্তী 10 বছর ফুটবলে কারা রাজত্ব করবে, মানে কে রাজত্ব করবে? হালান্ড। উপস্থাপনায় কাজী সাবিরের সবচেয়ে বড় শক্তি কোনটি, তার কণ্ঠস্বর নাকি উপস্থিত বুদ্ধি? চেহারা। না, এটা ফাইজলামি করে বললাম। আমার উপস্থিত বুদ্ধি। তাই মনে হয়। স্টুডিওতে লাইভ শো নাকি স্টেডিয়ামের গ্যালারিতে বসে সাধারণ দর্শকের খেলা দেখা, কোনটা বেশি উপভোগ করেন? এনি ডে দর্শক হয়ে খেলা দেখা। আই এম এ স্পোর্টসম্যান। ওকে। যদি সুযোগ পান, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে প্রথম কোন প্রশ্নটা করতে চান? কানাডায় কেন ওয়ার্ল্ড কাপ হচ্ছে? ওকে। কোন শোয়ের গেস্ট নাকি হোস্ট, কোনটা বেশি এনজয় করেন? এনি ডে হোস্ট। গেস্ট হওয়া অনেক কঠিন। আর এখন হোস্ট নাকি অভিনয়? আমি তো অভিনেতা না, এনি ডে হোস্ট নাকি। ঠিক আছে, র্যাপিড ফায়ার শোটা আমাদের এই পর্যন্তই, এখানে শেষ করতে মূল আলোচনা চলে যেতে চাই ওয়ার্ল্ড কাপ নিয়ে। এই যে সারা রাত ধরে খেলা দেখা, বিশেষ করে রাত 1টায় ম্যাচ হচ্ছে, 4টায় হচ্ছে, সকাল 7টায় হচ্ছে, অনেকগুলো ম্যাচ, এবং আমাদের প্রেক্ষাপটে একটু ডিফারেন্ট টাইম মেলানো, ডিফিকাল্ট টাইম, ডিফিকাল্ট। সো রাতে খেলা দেখে আবার দিনে এত কিছু করছেন, নিজে শো করছেন, এখন যে গেস্ট আবার হোস্ট হচ্ছেন, জি, কতটুকু কঠিন? শারীরিকভাবে তো কঠিন, আর আপনাদের বয়সে ইট ওয়াজ ভেরি ইজি, কারণ বয়সের সাথে সাথে একটু কঠিন হয়ে যায়। ঘুম খুব জরুরি একটা জিনিস, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা তো একটা শারীরিক আছেই, জায়গা আছে, কিন্তু আমার মনে হয় এত খেলা ফলো করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি শো করার জন্য। আপনি নিজে শো করেন, জানেন এত প্লেয়ার, এত নতুন নতুন দেশ, যেমন জার্মানি কুরাসাওর বিপক্ষে খেলবে, এখন কুরাসাওয়ার সম্বন্ধে তো খুব বেশি জানার সুযোগ না। এখন যদি আপনি এই ওদের স্কোয়াড দেখে মুখস্থ করে করে বলেন, এটা আসলে বোঝা যাবে, আপনি চেনেন না, সত্যি কথা কেউই চেনে না। এই এত ফুটবল আমার ধারণা যে কেউ ফলো করে না, যে কুরাসাও কোনো প্লেয়ারকে খুব ইন ডেপথ চিনবে বা ওদের ফুটবল সম্বন্ধে খুব ভালো জানবে। অ্যাবসলিউটলি ঠিকই বলেছেন। এবং বলছেন যে অনেকগুলো দল, অনেক প্লেয়ার, 48টা টিম একটা ওয়ার্ল্ড কাপে, আপনি হিউজ। সেদিক থেকে আসলে এই ওয়ার্ল্ড কাপে কিভাবে দেখছেন? এন্টারটেইনিং নাকি অনেক বেশি আসলে? হ্যাঁ, আসলে একটা সময় তো 24 দলের ওয়ার্ল্ড কাপও ছিল, সেখান থেকে 32 হয়েছে। আমি শিওর যে তখন যারা ছিল তাদেরও মনে হচ্ছিল যে 32 একটু বেশি, কারণ আমরা একটা জেনারেশন, আমি একটা 24 দলের ওয়ার্ল্ড কাপ পেয়েছি, কিন্তু আমরা যে জেনারেশন তাতে 32 দল অভ্যস্ত। রাউন্ড অফ 16, এখন রাউন্ড অফ 32 একটু বাড়তি মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে অভ্যস্ততা চলে আসবে, কিন্তু খেলার মান নিয়ে তো প্রশ্নটা থেকেই যাবে। এক্স্যাক্টলি। এবারও কিন্তু কিছু নিয়মকানুনে চেঞ্জ এসছে আরও বেশি এন্টারটেইনিং করার জন্য, এবং যাতে মাঠে বেশি সময় নষ্ট না করতে পারেন ফুটবলাররা, অনেকগুলো বিষয় ইন্ট্রোডিউস করা হয়েছে নতুন করে। সব দিক থেকে একটু ডিফারেন্ট সব কিছু মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটাকে। অবশ্যই আমার মনে হয় যে এটা কিন্তু সবকিছুর একটা কম্বিনেশন লাগবে, আপনাকে কমার্শিয়াল ব্যাপারটাও ইগনোর করার সুযোগ নাই। খেলোয়াড়দের শারীরিক সুস্থতা, এই গরমটাকেও মাথায় রেখেই সব কিছু করতে হচ্ছে। আই গেস আমার মনে হয় যে প্রথম বিশ্বকাপে একটু তো সমস্যা হবেই, আমার মনে হয় যে পরের বিশ্বকাপে আমরা অভ্যস্ত হয়ে যাব। আমাদের দেশের কথা একটু বলি, যে বিশ্বকাপ আসলেই একটা আলাদা রকমের ভাইব তৈরি হয়ে যায়।
সবকিছু একটা ডিফারেন্ট লাগে, মানে চেহারাটাই চেঞ্জ হয়ে যায় পুরো একদম পুরো, বিশ্বকাপে। হ্যাঁ, সেটা অফিস আদালত বলেন, মানুষের পোশাক আশাক চেঞ্জ। এক্স্যাক্টলি। এবং বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল, জি, এই দুইটা দলকে নিয়ে যে ধরনের উন্মাদনা তৈরি হয়, আপনি অ্যাজ আ হোস্ট এইটাকে কিভাবে দেখেন, কিংবা আমি এটাকে অসাধারণ মনে করি যে আমরা যে খেলা পাগল। এবং দেখেন, এটা আমি আরো অনেক জায়গায় বলেছি, আর্জেন্টিনার সমর্থক তো পুরো বিশ্ব জুড়ে আছে, কিন্তু আর্জেন্টিনা টিম কয়টা দেশের সমর্থকদের নিয়ে কথা বলেছে? একটা। তাদের যে যত আপনি ডকুমেন্টারি দেখবেন, ইভেন আর্জেন্টিনার ন্যাশনাল টিমের অফিসিয়াল ফেসবুক থেকে ওয়ার্ল্ড কাপের পরে যেই ভিডিও ছাড়া হয়েছিল, সেখানেও বাংলাদেশ আছে। দ্বিতীয় কোনো দেশ নাই। তার মানে থাকে না যে যদি কোনো কাজ মন থেকে করা যায়, ভালোবেসে করা যায়, আলটিমেটলি সেটা পৌঁছাবেই। একটা সময় বলো তো, ওরা জানেও না আর্জেন্টাইনরা বাংলাদেশ বলে কোনো দেশ আছে কিনা। এখন আমি শিওর যে আর্জেন্টাইনরা জানে যে আমরা এক্সিস্ট করি, আমরা ফুটবল ভালোবাসি, আমরা আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসি। কিন্তু এর মধ্যে একটা কথা আছে রোহন, যে দিন শেষে আমার কাছে খেলা বিনোদনের একটা মাধ্যম। সিনেমা দেখে আপনি আনন্দ পান, গান শুনে আনন্দ পান, খেলা সেটাই। আপনি মজা করবেন, ব্যান্টার হবে, আমরা ঝগড়া ঝাঁটি করব, মুখ দেখা দেখি বন্ধ থাকবে। কিন্তু আমরা দেখি যে অনেক সময় সেটা মারামারি পর্যন্ত চলে যায়, হানাহানিতে চলে যায়, ফেসবুকে অকথ্য গালাগালিতে চলে যায়। আমি যে কোনো ধরনের ব্যান্টারে সাথে একমত। আপনি করবেন, যা ইচ্ছা তাই বলবেন। আপনি বলবেন যে রোনাল্ডো খেলা পারে না, আরে মেসি তো খেলাই পারে না, বুঝে না বুঝে বলবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.